ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিসকাস করব কোন কোন ভার্ব থাকলে তারপরে টু ইনফিনিটিভ ইউজ করতে হয়। তিনটে রুল দিয়ে খুব সহজভাবে বিষয়টা এক্সপ্লেন করব। একটা বিষয় বলে রাখি, তোমরা যারা রিয়েল গ্রামার শিখতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। এবার দেখো, একটা ভার্বের সাথে যখন আর একটা ভার্ব যুক্ত হয় তখন সেই ভার্বটার দু রকম ফর্ম হতে পারে। একটা হচ্ছে জিরান আর আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে বুঝবো কখন জিরান্ড ইউজ করব আর কখন ইনফিনিটিভ ইউজ করব? খুব সহজ দুটো এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। প্রথম বাক্যটা দেখো, আমি আমার বন্ধুদের সাথে কথা বলা উপভোগ করি। আই এনজয় টকিং টু মাই ফ্রেন্ডস। এখানে দেখো, এনজয় ভার্বের সাথে টকিং জিরান্ড ইউজ হয়েছে। কেন ইউজ হলো? দেখো, এখানে কি বলা হয়েছে যে আমি বন্ধুদের সাথে কথা বলা উপভোগ করি, তার মানে বুঝতে হবে আমি এর আগে বেশ কয়েকবার ওদের সাথে কথা বলেছি। বন্ধুদের সাথে কথা বলার আমার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমি ওদের সাথে কথা বলা উপভোগ করি। তার মানে এখানে দেখো, রিয়েল অর কমপ্লিটেড অ্যাকশন বোঝাচ্ছে। অতীতে এই অ্যাকশনটা বেশ কয়েকবার রিপিটেশন ঘটেছে, তার জন্য এখানে এনজয় ভার্বের সাথে টকিং জিরান্ড ইউজ হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, তারা একটা ভালো ব্যবসা শুরু করতে চায়। দে ইন্টেন্ড টু স্টার্ট আ বিজনেস। এখানে দেখো, ইন্টেন্ড ভার্বের সাথে টু স্টার্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। কেন ইউজ হলো? দেখো, এখানে বলা হয়েছে দে ইন্টেন্ড, তারা চায়। এই ইন্টেন্ড ভার্বের মাধ্যমে সাবজেক্টের ইন্টেনশন প্রকাশ পাচ্ছে যে তারা কি চায়, তারা একটা ভালো ব্যবসা শুরু করতে চায়। আর মনে রাখবে, সাবজেক্টের ইন্টেনশন প্রকাশ পেলে ইনফিনিটিভ ইউজ করতে হয়। তার জন্য দেখো, এখানে ইন্টেন্ড ভার্বের সাথে ইনফিনিটিভ ইউজ হয়েছে। আবার দেখো, এখানে তারা চায়, তারা কি করতে চায়? ব্যবসা শুরু করতে চায়। ব্যবসাটা কি শুরু করেছে? এখনো শুরু করেনি, হয়তো ভবিষ্যতে হবে। এখানে দেখো, আনরিয়েল অর ইনকমপ্লিট অ্যাকশন বোঝাচ্ছে। ইনফিনিটিভ সবসময় মনে রাখবে আনরিয়েল অর ইনকমপ্লিট অ্যাকশন প্রকাশ করে। আশা করি জিরান্ড আর ইনফিনিটিভের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। এবারে এই ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে, যে ট্রিক্সটা জানা থাকলে তোমরা সহজেই বুঝতে পারবে একটা ভার্ব থাকলে তার পরবর্তী ভার্বটাকে টু ইনফিনিটিভে পরিণত করব কি না। দেখো, এক নম্বর হচ্ছে ইন্টেনশন অর পারপাস। ইন্টেনশন অর পারপাস বলতে কি বোঝাচ্ছে? স্পিকার কি চাইছে, তার ইচ্ছা বা উদ্দেশ্যটা কি। দু নম্বর হচ্ছে নেসেসিটি অর অব্লিগেশন, কোনো কিছু করা প্রয়োজন বা করতে বাধ্য। তিন নম্বর হচ্ছে অ্যাবিলিটি, কারো কোনো কিছু করার সামর্থ্য বোঝায়। চার নম্বর হচ্ছে অ্যাটেম্পট অর এফোর্ট, কারোর কোনো কিছু করার প্রচেষ্টা বোঝায়। আর পাঁচ নম্বর হচ্ছে রেজাল্ট অফ এনি এফোর্ট, কোনো প্রচেষ্টার ফল, সেই ফলটা সাকসেসফুলও হতে পারে আবার আনসাকসেসফুলও হতে পারে। আর ছ নম্বর হচ্ছে আনসার্টেনিটি, কোনো অনিশ্চয়তা প্রকাশ। কোনো ভার্ব যদি এই জিনিসগুলো প্রকাশ করে তাহলে সেই ভার্বের পরে অবশ্যই টু ইনফিনিটিভ ইউজ করতে হবে। আশা করি এই ট্রিক্সটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। রুল নাম্বার 1 দেখো, ভার্বস দ্যাট ইউজুয়ালি টেক দ্য টু ইনফিনিটিভ আর, যে ভার্বগুলো সাধারণত টু ইনফিনিটিভ গ্রহণ করে। ভার্বগুলো কি কি? এগ্রি, হোপ, এক্সপেক্ট, নিড, অফার, রিফিউজ, প্রিটেন্ড, ওয়ান্ট, ডিসাইড, প্ল্যান, লার্ন, রিফিউজ, প্রমিস, ফেইল, ম্যানেজ, ক্লেম, ডিম্যান্ড, উড লাইক, অ্যাফোর্ড, ট্রাই, হেজিটেট, মিন। এই ভার্বগুলোকে আমি ওই ট্রিক্সগুলো ব্যবহার করে দেখিয়ে দেবো কেন এদের সাথে টু ইনফিনিটিভ ব্যবহার করা হয়। প্রথম বাক্য দেখো, সে আমাকে সাহায্য করতে রাজি হয়েছিল। সি এগ্রি টু হেল্প মি। এখানে দেখো, এগ্রি ভার্বের সাথে টু হেল্প ইনফিনিটিভ ইউজ হয়েছে। কেন ইউজ হলো? দেখো, এখানে বলা হয়েছে সে আমাকে সাহায্য করতে রাজি হয়েছিল, তার মানে সে চেয়েছিল আমাকে সাহায্য করতে। এটা হচ্ছে সাবজেক্টের নিজস্ব সিদ্ধান্ত। এই এগ্রি ভার্বের মাধ্যমে সাবজেক্ট তার ইন্টেনশন প্রকাশ করছে, আর তার জন্যই দেখো এই এগ্রি ভার্বের সাথে টু হেল্প ইনফিনিটিভ ইউজ হয়েছে। আবার দেখো, সে আমাকে সাহায্য করতে রাজি হয়েছিল, কিন্তু সাহায্য কি আদৌ করেছে? তার মানে এই কাজটা এখনো সংগঠিত হয়নি। এই টু হেল্প, এই ইনফিনিটিভটার মাধ্যমে আনরিয়েল বা ইনকমপ্লিট অ্যাকশন প্রকাশ পাচ্ছে। দু নম্বর দেখো, আমি পুরস্কৃত হতে আশা করেছিলাম। আই হোপ
টু বি রিওয়ার্ডেড। এখানে দেখো হোপ ভার্বের সাথে টু বি রিওয়ার্ডেড ইনফিনিটিভ ইউজ হয়েছে। এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার, টু প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কেন এই হোপ ভার্বের সাথে ইনফিনিটিভ ইউজ হলো? দেখো, আই হোপ, আমি আশা করেছিলাম, তার মানে আমি চেয়েছিলাম যে আমি পুরস্কৃত হই। এখানে দেখো আমার ইন্টেনশন প্রকাশ পাচ্ছে, আর তার জন্যই দেখো এই হোপ ভার্বের সাথে ইনফিনিটিভ ইউজ হয়েছে। এবার এই বাক্যটা দেখো, আমি ভালো চাকরি পাওয়ার প্রত্যাশা করি। আই এক্সপেক্ট টু গেট আ গুড জব। এখানে দেখো এক্সপেক্ট ভার্বের সাথে টু গেট ইনফিনিটিভ ইউজ হয়েছে, কিন্তু এই এক্সপেক্ট ভার্বটা কিন্তু কোনো ইন্টেনশন প্রকাশ করছে না, এটা ফিউচার বিলিভ বোঝাচ্ছে। এই বাক্যের অর্থ হচ্ছে আই বিলিভ দ্যাট আই উইল গেট আ গুড জব। আমি বিশ্বাস করি যে আমি একটা ভালো চাকরি পাবো। 3 নম্বর দেখো, তোমার আরও ঘুমানোর প্রয়োজন। ইউ নিড টু স্লিপ মোর। নেসেসিটি বা কোনো কিছু করার প্রয়োজন বোঝালে আমরা ইনফিনিটিভ ইউজ করি, তার জন্য দেখো এখানে নিড ভার্বের সাথে টু স্লিপ ইনফিনিটিভ ইউজ হয়েছে। পরের বাক্য দেখো, সে আমাকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিল। সি অফার টু হেল্প মি। দেখো এখানে সে প্রস্তাব করেছিল, অর্থাৎ সে চেয়েছিল। এখানে অফার ভার্বের মাধ্যমে সাবজেক্ট তার ইন্টেনশন প্রকাশ করছে, তার জন্য দেখো অফার ভার্বের সাথে টু হেল্প ইনফিনিটিভ ইউজ হয়েছে। 5 নম্বর দেখো, সে আমার সাথে যেতে অস্বীকার করেছিল। হি রিফিউজ টু গো উইথ মি। এখানে দেখো সাবজেক্ট তার অনিচ্ছা প্রকাশ করছে যে সে আমার সাথে যেতে চায় না। এই রিফিউজ ভার্বের মাধ্যমে সাবজেক্ট তার নিজের ইন্টেনশন প্রকাশ করছে, আর তার জন্য দেখো এই রিফিউজ ভার্বের সাথে টু গো ইনফিনিটিভ ইউজ হয়েছে। 6 নম্বর দেখো, তারা ঘুমানোর ভান করেছিলাম। দেখো এখানে করেছিলাম হয়ে গেছে, এটা করেছিল হবে। দে প্রিটেন্ড টু বি অ্যাসলিপ। এখানে দেখো প্রিটেন্ড ভার্বের সাথে টু বি ইনফিনিটিভ ইউজ হয়েছে। কেন ইউজ হলো? দেখো এখানে বোঝাচ্ছে সে অ্যাকচুয়ালি ঘুমায়নি, ঘুমানোর অ্যাক্টিং করছে, আনরিয়েল অ্যাকশন বোঝাচ্ছে, তার জন্য এই সেই আনরিয়েল অ্যাকশনটাকে এখানে টু বি ইনফিনিটিভের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। 7 নম্বর দেখো, আমি চাই পার্টিতে আমাকে গুরুত্ব দেওয়া হোক। আই ওয়ান্ট টু বি গিভেন ইম্পর্টেন্স অ্যাট দ্য পার্টি। এখানে দেখো ওয়ান ভার্বের সাথে ইনফিনিটিভ ইউজ হয়েছে, টু বি গিভেন। এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। দেখো এখানে আমার ইন্টেনশন প্রকাশ পাচ্ছে, আমি কি চাইছি যে আমাকে পার্টিতে গুরুত্ব দেওয়া হোক। পরেরটা দেখো, ছেলেটি নাবিক না হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। দ্য বয় ডিসাইডেড নট টু বিকাম আ সেলার। এখানে দেখো এই ডিসাইড ভার্বের মাধ্যমে ছেলেটি তার ইন্টেনশন প্রকাশ করছে যে সে ভবিষ্যতে একজন নাবিক হতে চায় না, তার জন্য দেখো এখানে ডিসাইড ভার্বের সাথে দেখো ইনফিনিটিভ ইউজ হয়েছে, টু বিকাম। 9 নম্বর দেখো, আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি। আই এম প্ল্যানিং টু বাই আ কার। দেখো এখানে আমার ইচ্ছা বা ইন্টেনশন বোঝাচ্ছে যে আমি একটা গাড়ি কিনি, তার জন্য দেখো এই প্ল্যান ভার্বের সাথে টু বাই ইনফিনিটিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো, তিনি গাড়ি চালানো শিখছেন। হি ইজ লার্নিং টু ড্রাইভ। দেখো এখানে লার্ন বলতে বোঝাচ্ছে অ্যান এফর্ট টু অ্যাচিভ সামথিং, কোনো কিছু লাভ করার জন্য প্রচেষ্টা। আর কোনো কিছু প্রচেষ্টা বোঝালে আমরা সাধারণত ইনফিনিটিভ ইউজ করি, তার জন্য দেখো এখানে লার্ন ভার্বের সাথে টু ড্রাইভ ইনফিনিটিভ ইউজ হয়েছে। 11 নম্বর দেখো, টিভিটা মেরামত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখানে সাবজেক্ট দেখো টিভি, তা টিভি বসানো হলো, তারপরে দেখো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু এখানে উল্লেখ নেই, তার জন্য এটাকে প্যাসিভে করতে হবে। কি হবে? ওয়াজ প্রমিস। কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? মেরামত করার, এটাও প্যাসিভে করতে হবে। তাহলে কি হবে? টু বি রিপেয়ার। তাহলে বাক্যটা কি হলো? দ্য টিভি ওয়াজ প্রমিস টু বি রিপেয়ার। দেখো প্রতিশ্রুতি কেউ না কেউ দিয়েছিল এবং সে তার ইন্টেনশন প্রকাশ করছে, তার জন্য দেখো এখানে প্রমিস ভার্বের সঙ্গে টু বি রিপেয়ার ইনফিনিটিভ ইউজ হয়েছে। এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। পরেরটা দেখো, ছেলেটি গাছে উঠতে ব্যর্থ হয়েছিল। দ্য বয় ফেল টু ক্লাইম দ্য ট্রি। এখানে ফেল বলতে কি বোঝাচ্ছে? অ্যান এফোর্ট দ্যাট ডিড নট সাকসিড। কোনো প্রচেষ্টা যেটা সফল হয়নি, কোনো প্রচেষ্টার ফলাফল বোঝাচ্ছে যে ফলাফলটা সফল হয়নি, ব্যর্থ হয়েছে। আর তার জন্যই দেখো এখানে ফেল ভার্বের সঙ্গে টু ক্লাইম ইনফিনিটিভ ইউজ হয়েছে। 13 নম্বর দেখো, অবশেষে আমরা বাসটা ধরতে পেরেছিলাম। অ্যাট লাস্ট উই ম্যানেজ টু ক্যাচ দ্য বাস। এখানে দেখো
ম্যানেজ বলতে বোঝাচ্ছে অ্যান এফোর্ট উইথ সাকসেসফুল রেজাল্ট, কোনো প্রচেষ্টার ফলাফল যেটা সাকসেসফুল হয়েছে। তার জন্য দেখো এখানে ম্যানেজ ভার্বের সঙ্গে টু ক্যাচ ইনফিনিটিভ ইউজ হয়েছে। ম্যানেজের অর্থ হলো কষ্ট করে কোনো কিছু করতে পারা। এবার 14 নম্বর দেখো, লোকটি একজন সাংবাদিক হওয়ার দাবি করছে। দ্য ম্যান ইজ ক্লেমিং টু বি আ জার্নালিস্ট। এখানে দেখো আমরা জানি না সে আদৌ সাংবাদিক কিনা, সুতরাং এই ক্লেম ভার্বের মাধ্যমে দেখো একটা আনসার্টেনিটি বা অনিশ্চয়তা প্রকাশ পাচ্ছে। আর তার জন্য দেখো ক্লেম ভার্বের সাথে টু বি দেখো ইনফিনিটিভ ইউজ হয়েছে। 15 নম্বর দেখো, আমি ওই প্রশ্নটার উত্তর দিতে চাই। আই উড লাইক টু আনসার দ্যাট কোয়েশ্চেন। দেখো আমার ইন্টেনশন বোঝাচ্ছে, আর তার জন্য দেখো এখানে উড লাইকের সাথে টু আনসার ইনফিনিটিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমার গাড়ি কেনার সামর্থ্য নেই। আই কান্ট অ্যাফোর্ড টু বাই আ কার। এখানে দেখো অ্যাফোর্ড বলতে বোঝাচ্ছে অ্যাবিলিটি টু ডু সামথিং, কোনো কিছু করার সামর্থ্য বোঝায়। আর কোনো কিছু করার সামর্থ্য বোঝালে আমরা ইনফিনিটিভ ইউজ করি। তার জন্য দেখো অ্যাফোর্ড ভার্বের সাথে টু বাই ইনফিনিটিভ ইউজ হয়েছে। এই বাক্যটার অর্থ হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনাফ মানি টু বাই আ কার। 17 নম্বর দেখো, আমি গাড়িটা ঠিক করার চেষ্টা করছিলাম। আই ওয়াজ ট্রাইং টু ফিক্স দ্য কার। দেখো এখানে ট্রাই বলতে বোঝাচ্ছে অ্যান এফোর্ট, কোনো প্রচেষ্টা, হয়তো এখানে সাকসেসফুল হয়নি কিন্তু কোনো প্রচেষ্টা বোঝাচ্ছে। আর কোনো প্রচেষ্টা বোঝালে আমরা ইনফিনিটিভ ইউজ করি। তার জন্য দেখো এখানে ট্রাই ভার্বের সাথে টু ফিক্স ইনফিনিটিভ ইউজ হয়েছে। একটা বিষয় তোমাদের বলে রাখি, ট্রাইয়ের সাথে জিরান্ড ইউজ হয়, তবে অর্থটা আলাদা হয়। পরের বাক্য দেখো, সে ম্যানেজারের সাথে কথা বলার দাবি করেছিল। হি ডিম্যান্ডেড টু স্পিক উইথ দ্য ম্যানেজার। দেখো এই ডিম্যান্ড ভার্বের মাধ্যমে এখানে দেখো নেসেসিটি অর্থাৎ কোনো কিছু জরুরি প্রয়োজন, আর্জেন্টলি নিড বোঝাচ্ছে। আর তার জন্য দেখো এখানে ডিম্যান্ড ভার্বের সাথে টু স্পিক ইনফিনিটিভ ইউজ হয়েছে। 19 নম্বর দেখো, আমি আবার পরীক্ষাটি চেষ্টা করতে দ্বিধা করছি। আই অ্যাম হেজিটেটিং টু ট্রাই দ্য এক্সপেরিমেন্ট এগেইন। এখানে দেখো এই হেজিটেট ভার্বের মাধ্যমে একদিকে যেমন অনিচ্ছা প্রকাশ করা হচ্ছে, অন্যদিকে আনসার্টেনিটি প্রকাশ করা হচ্ছে। তার জন্য দেখো এই হেজিটেট ভার্বের সাথে টু ট্রাই ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। 20 নম্বর দেখো, সে মনে হয় উত্তরটা জানে। হি সিমস টু নো দ্য আনসার। দেখো এই সিম এমনই একটা ভার্ব যেটা আনসার্টেনিটি প্রকাশ করে, আর তার জন্যই দেখো সিমের সাথে টু নো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, আমি তোমাকে আঘাত করতে চাইনি। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। দেখো এই মিন ভার্বটার মাধ্যমে এখানে ইন্টেনশন প্রকাশ করা হচ্ছে যে আমি কি চাইনি, আর তার জন্য দেখো এই মিন ভার্বের সাথে টু হার্ট ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ জাস্ট 6টা ট্রিক্স জানা থাকলে তোমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবে কোন কোন ভার্বের সাথে টু ইনফিনিটিভ ইউজ করতে হয়, আর তার সাথে তোমাদের অবশ্যই প্র্যাকটিস আর মেমোরিতে রাখতে হবে। রুল 2 এ কি বলছে? ভার্বস আর ফলোড বাই ইনফিনিটিভস টু শো পারপাস। পারপাস দেখাতে আমরা ভার্বের সাথে ইনফিনিটিভ ব্যবহার করি। এক্সাম্পল দেখো, সে পরীক্ষায় পাস করার জন্য পড়ে। হি স্টাডিজ টু পাস দ্য এক্সাম। আমরা যদি মেন ভার্বকে প্রশ্ন করি সে কেন পড়ে বা তার পড়ার উদ্দেশ্যটা কি, তাহলে দেখো তার উত্তর হবে পরীক্ষায় পাস করার জন্য। পারপাস বোঝাতে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। তার জন্য দেখো এই স্টাডি ভার্বের পরে টু পাস ইনফিনিটিভ এসছে। তারপর দেখো, আমরা বাঁচার জন্য খাই। উই ইট টু লিভ। আমরা কেন খাই বা আমাদের খাওয়ার উদ্দেশ্য কি? বাঁচার জন্য। দেখো পারপাস বোঝাচ্ছে, তার জন্য দেখো ইট ভার্বের পরে টু লিভ ইনফিনিটিভ এসছে। তারপর দেখো, সে ফিট থাকার জন্য দৌড়ায়। সি রানস টু স্টে ফিট। সে কেন দৌড়ায় বা তার দৌড়ানোর উদ্দেশ্যটা কি? ফিট থাকার জন্য। দেখো পারপাস বোঝাচ্ছে, ইনফিনিটিভ এসছে। 4 নম্বর দেখো, আমি টাকা উপার্জনের জন্য কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং টু আর্ন মানি। আমি কেন কাজ করছি বা আমার কাজ করার উদ্দেশ্যটা কি, তাহলে দেখো তার উত্তর হবে টাকা উপার্জনের জন্য। পারপাস বোঝাচ্ছে, তার জন্য দেখো ওয়ার্ক ভার্বের পরে দেখো টু আর্ন ইনফিনিটিভ ইউজ হয়েছে। এবার রুল 3 তে কি বলা হচ্ছে দেখো, ভার্বস ফলোড বাই অবজেক্ট। অবজেক্ট অবশ্যই লিভিং হতে হবে প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ স্ট্রাকচারটা হয় ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ। তার মানে এমন কিছু ভার্ব আছে যারা সরাসরি ইনফিনিটিভ গ্রহণ না করে
কোনো লিভিং অবজেক্ট গ্রহণ করে, তারপরে ইনফিনিটিভটা আসে। কোন কোন ভার্ব? ওয়ান্ট, এক্সপেক্ট, এনকারেজ, রিমাইন্ড, টেল, টিচ, অ্যাডভাইস, আক্স, ইনভাইট, কনভিন্স অথবা পারসুয়েট, অ্যালাও, ফোর্স, হেল্প, ওয়ান, এগুলো। এক্সাম্পল দেখো, আমি চাই তুমি এখানে থাকো। আই ওয়ান্ট ইউ টু স্টে হিয়ার। মনে রাখবে, ওয়ান্ট এমনই একটা ভার্ব যা সরাসরি ইনফিনিটিভ নিতে পারে, আবার অন্য কোনো অবজেক্ট গ্রহণ করে তারপর ইনফিনিটিভ নেয়। এক্ষেত্রে লক্ষ্য করো, ওয়ান্ট কিন্তু সরাসরি এই ইনফিনিটিভটা নেয়নি। ওয়ান্ট দেখো একটা লিভিং অবজেক্ট গ্রহণ করেছে, তারপরে দেখো ইনফিনিটিভটা নিয়েছে। পরেরটা দেখো, সে আমাকে ইংরেজিতে কথা বলতে উৎসাহিত করেছিল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সে উৎসাহিত করেছিল। হি এনকারেজ, সে কাকে উৎসাহিত করেছিল? আমাকে। মি বসে গেল, এই মি হচ্ছে এই এনকারেজ ভার্বের দেখো অবজেক্ট। আচ্ছা, কি করতে উৎসাহিত করেছিল? ইংরেজিতে কথা বলতে, টু স্পিক ইংলিশ। এক্ষেত্রে লক্ষ্য করো, এনকারেজ কিন্তু সরাসরি এই ইনফিনিটিভ নেয়নি, দেখো কোনো একটা লিভিং অবজেক্ট গ্রহণ করেছে, তারপরে ইনফিনিটিভ নিয়েছে। 3 নম্বর দেখো, আমি আমার ছেলেকে তাকে ফোন করার কথা মনে করিয়ে দিলাম। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমি মনে করিয়ে দিলাম। আই রিমাইন্ডেড, আমি কাকে মনে করিয়ে দিলাম? আমার ছেলেকে। মাই সান, কি করতে মনে করিয়ে দিলাম? দেখো এখানে রয়েছে তাকে ফোন করতে, তাহলে কি হবে? টু কল হার। তাহলে বাক্যটা কি হলো? আই রিমাইন্ডেড মাই সান টু কল হার। 4 নম্বর দেখো, আমি তাকে বাস স্টপে অপেক্ষা করতে বললাম। তাহলে প্রথমে অনুবাদ হবে আমি বললাম। আই টোল্ড, আমি কাকে বললাম? তাকে বললাম। হিম বসে গেল। আচ্ছা, কি করতে বললাম? বাস স্টপে অপেক্ষা করতে। তাহলে কি হবে? টু ওয়েট অ্যাট দ্য বাস স্টপ। তাহলে বাক্যটা কি হলো? আই টোল্ড হিম টু ওয়েট অ্যাট দ্য বাস স্টপ। 5 নম্বর দেখো, আমি তাকে গাড়ি চালাতে শিখিয়েছি। তাহলে দেখো আমি শিখিয়েছি। আই টট, আমি কাকে শিখিয়েছি? তাকে। হিম বসে গেল। কি করতে শিখিয়েছি? গাড়ি চালাতে, টু ড্রাইভ। পরেরটা দেখো, আমি তাকে ধূমপান না করতে উপদেশ দিয়েছিলাম। এখানে দেখো করতেই হয়ে গেছে, এটা করতে হবে। তাহলে কি হবে? আই অ্যাডভাইসড হিম নট টু স্মোক। প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে ভার্বটা সরাসরি কিন্তু ইনফিনিটিভকে নিচ্ছে না, কোনো একটা লিভিং অবজেক্টকে গ্রহণ করছে, তারপরে ইনফিনিটিভটা আসছে। আরও এক্সাম্পল দেখো, সে আমাকে সাহায্য করতে অনুরোধ করলো। তাহলে সে অনুরোধ করলো। সি আক্সড, আচ্ছা কাকে অনুরোধ করলো? আমাকে। মি। আচ্ছা, কি করতে অনুরোধ করলো? সাহায্য করতে, টু হেল্প। পরেরটা দেখো, তারা আমাদের পার্টিতে যোগ দিতে আমন্ত্রণ জানালো। তাহলে দেখো অনুবাদ হবে তারা আমন্ত্রণ জানালো। দে ইনভাইটেড, আচ্ছা তারা কাদের আমন্ত্রণ জানালো? আমাদের। আস বসে গেল। আচ্ছা, কি করতে আমাদের আমন্ত্রণ জানালো? তাহলে এখানে রয়েছে পার্টিতে যোগ দিতে, এই জায়গায় ইনফিনিটিভ ইউজ হবে। তাহলে কি হবে? টু জয়েন দ্য পার্টি। 9 নম্বর দেখো, সে তার বন্ধুকে আমার সাথে যেতে রাজি করিয়েছিল। তাহলে প্রথমে অনুবাদ হবে সে রাজি করিয়েছিল। হি কনভিন্স অথবা পারসুয়েডেড, যে কোনো একটা লিখতে পারো। আচ্ছা, কাকে রাজি করিয়েছিল? তার বন্ধুকে, হিজ ফ্রেন্ড। কি করতে রাজি করিয়েছিল? আমার সাথে যেতে। এই জায়গায় আমরা টু ইনফিনিটিভ ইউজ করব। তাহলে কি হবে? টু গো উইথ মি। তাহলে বাক্যটা কি হলো? হি কনভিন্স অথবা পারসুয়েডেড হিজ ফ্রেন্ড টু গো উইথ মি। 10 নম্বর দেখো, আমার শিক্ষক আমাকে ক্লাসে প্রবেশের অনুমতি দিলেন। তাহলে দেখো আমার শিক্ষক অনুমতি দিলেন। মাই টিচার অ্যালাউড, কাকে অনুমতি দিলেন? আমাকে। মি বসে গেল। কি করতে অনুমতি দিলেন? ক্লাসে প্রবেশ করতে। এই জায়গায় আমরা টু ইনফিনিটিভ ইউজ করব। কি হবে? টু এন্টার দ্য ক্লাস। 11 নম্বর দেখো, তারা তাকে তার দোষ স্বীকার করতে বাধ্য করেছিল। তাহলে দেখো তারা বাধ্য করেছিল। দে ফোর্স, কাকে বাধ্য করেছিল? তাকে। হিম বসে গেল। কি করতে বাধ্য করেছিল? দোষ স্বীকার করতে, টু কনফেস হিজ গিল্ট। তাহলে বাক্যটা কি হলো? দে ফোর্সড হিম টু কনফেস হিজ গিল্ট। 12 নম্বর দেখো, সে আমাকে বাক্সগুলো বহন করতে সাহায্য করেছিল। তাহলে দেখো সে সাহায্য করেছিল। সি হেল্প, কাকে সাহায্য করেছিল? আমাকে। মি বসে গেল। কি করতে সাহায্য করেছিল? বাক্সগুলো বহন করতে। তাহলে কি হবে? টু ক্যারি দ্য বক্সেস। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, তোমরা এই হেল্প ভার্বের সাথে টু ইনফিনিটিভও ইউজ করতে পারো, আবার বেয়ার ইনফিনিটিভও ইউজ করতে পারো। 13 নম্বর দেখো, আমি তাকে দৌড়াদৌড়ি করতে সতর্ক করেছিলাম। তাহলে দেখো আমি সতর্ক করেছিলাম। আই ওয়ান্ট, আমি কাকে সতর্ক করেছিলাম? তাকে। হিম বসে গেল। কি করতে সতর্ক করেছিলাম? দৌড়াদৌড়ি করতে, টু রান।
তাহলে বাক্যটা কি হলো? আই ওয়ান্ট হিম টু রান। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো একটা ভার্ব থাকলে তার ঠিক পরেই কোন কোন সিচুয়েশনে টু ইনফিনিটিভ ইউজ করতে হয়। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।